রাতে যাদের কাম ঠিক না ওই চেয়ারটা নিয়ে আয় না তুই পুরাই কেন করলো এটা আর তোমার বন্ধু বান্ধবের বিষয় সব দাদা কয়ে দিলে পার্কের নামটা কয়ে দে নাম কি জানোস আসতে হালির খোপা না ওটা না রে দাদা কয়ে দে 2000 কয় দাদা পার কইডা ইয়ে দেড় মধ্যে অবসর নিয়ে পারে পরে আমি উত্তরণ কইতেছি বুঝছেন তুমি তো ঘুরবে নিয়ে গেলে উন্দি নিয়ে যা না ইয়েতে প্রথম একবার আসতে না রে রাম কইছে আজিয়া ভাগিয়া তা পাওয়া না যা একটু করবেন বাবা না উড়েলে আমি খারে কই কি যে সা চলন ঘুরতে যাই না চলন ঘোরা যায় নাম দেব না ভাই ও আসলে ভাষা দাও স্যার ঘোরা যায় না ঘুরা ঘুরা কথা বলছি আপনি আবার পুতে আসলে বলতে মানে গ্রাম্য ভাষা ওই কো বলা ঘুরা বেশি না তুমি গলে ওই দিক গেছি না এদিকে তুমি করো ওই দিক গেছি না না ওই দিকে তো ঘুরতে গেছি না না ভিতর আমার রুমে ভিতরে একটা মাছ দাঁড়ানো কি কথা লিখে দিলাম দেখো আপনি এই দাঁড়া ভাই তুই দেখাই পাগলি হবে রে দেখ তো যে ফোন লক্ষ্য লাগালে যান আরে ভাই এই কোন বার দিতে না লাগে একবার না দেন তুই তেমন দাঁড়া বলেছে আমি নাই গেল নি লাগা আমার বলো নি আমি না কি জানেন কি এমনি নতুন রাস্তা হবে না আমি শুতে আছি শীতের দিন কি আর বলে নতুন রাস্তা কুত্তা বাচ্চা আছে না মায়ের সাথে শুতে আছি সুন্দর এই মেসেজটা পড় এই মেসেজটা পড় দিলে কি ঘুরে না ঘুরে তুমি করে তুমি ঘরে ঘরে ঘুরতে গেছিলা ওদের বাড়ির সামনে কি গো কি গো তুমি ঘরে ঘুরতে গেছিলা ওদের বাড়ির সামনে দেখতে ঘরে না ঘরে কি ঘরে আবার দেখতে দাদা আমার কত ভালো আরে এই দেখালো না কম আমি মেসেজ করলে একবার 500 ঠিক আছে না তাই কি রে গরম আচ্ছা আচ্ছা বাবা পাঁচটা আছে ইংলিশটা লিখলে আমার বুঝা না হচ্ছে একবার আপনি আজকাল তো ইংরেজিতে কথা বলো আচ্ছা তাহলে আমরা তো বাংলা নেই ইংরেজিতে দেখতে আপনি সেটা পারবো না আচ্ছা যা আপনি ইংরেজিতে বানানটা দেখুন হলে দেখো এ পি ও দিলাও হয় আই এম ও দিদি গেছি আই 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 এ দেখ আপনি ও দিদি আই বাই এ এই যে আপনি এ পি এন আই ও এই যে এমনি হয় আপনি আর আপনি এই দুই শব্দ হয় না রে দেখ এটা হয় এটা আপন লড়া আপনি এটা আপনি মামা দেবে না তোর খালি তো ঘরে ঘুরতে ঘরে না ঘরে ঘরে তুমি গলে কি আবার বেশি জায়গা আপনার না আমার এই জায়গা না কি কয় তো সাথে সাথে বাবা গুল কি করে আলো ভাই পুরি বেলা তুই একটা তুই দেলা দিলে আমি যাইবি না তো বুঝছে ভাই এরকম বুঝছে ওই এক কানি তুই এক কানি ওরা বুঝবে তাহলে ভুল ধরা গেলে আল্লাহ ইয়ে তাই আমি আসবো আমরা হলো ভুল বিজ্ঞানী আমি আসবো গাড়ি থেকে তো বেশি তাহলে রাখো তুই রাইডে চলে আসবো কেউ ভুল ধরা গেছে আরে ওই বেটাটা তো জানে যে তুই পাগলা আমার মোটা আচ্ছা বাদ দাও দাও তোমাদের পরীক্ষা হচ্ছে 4-5 দিন তাই না 4-5 দিন স্কুলে লাগাইছে কিন্তু কোন থেকে ভালো ভাই এই অধ্যায় পড়াই বলছে এই যে এমতে পুরাটা ইলা পয়সা দিলে কোনো চিন্তা নেই খালি এই দামটা পড়াই দেব তাহলে সবাই দাম ফিক্স এগুলো মানে অবিল চার পাঁচ দিন রে আল্লাহ মানে আসলে তাহলে এই করে মানে অবিল হবে জান তো কি কি শিখছস রান্না দাদা পরীক্ষা এলে না এলে করে নাই স্যার এই স্যার করে সবাই এলে না এলে না যেদিন সব পায় যেদিন তুমি আসে না যেদিন 11 তো না 11 তো এলে কি
শুনো আমার গেলে ভাই নাকি শোনা আমি যাই এই যে একটু গাড়ি ভাড়া এটা এটা মনে করি খাও ভাই হারাম দাদা তার পয়েন্ট নাকি সব এ নাই রে ইসি করছি এই ইসি তুমি গাড়ি গেলাম না তুমি গেলে তাই কি সে ইনতে উপর দিব আরে, এটা মনে কর এটা এই যে এটা নাকি ম্যাডাম নাই প্রথম দাহে লোকে আর ফোন নাম্বার গাড়ি দিতে এই নেই নাম্বারটা নেই আমরা আর দ্বিতীয়টা আইডিয়া এই যেটা তৃতীয়টা আবার কোনটা এই হ্যাঁ আমি এটা কথা কই করতে রাখতে পারবে না আমার মনে নেই এঙ্গে তো আমি জায়গা নম্বরটা পাই না মনে করেন পাই না বাদ দেন মেরে এটা না আচ্ছা 12 নম্বরটা পাই না আপনি দেন না আপনার মন মতো করবে দেন 12 নম্বরটা পাই বলবে দেন এত করে দেখো আচ্ছা করতে দিই আমি জি স্যার যদি পারো 12 13 14 আচ্ছা আপনি 13 পাইলে গেছে পেলাম নি তেরো জজিরা বাকি না আমি মনে করে দেন আচ্ছা তাহলে ই করো 12 নাম্বার থেকে বাকি দে আমি যে না কোনো দুটো করো বাতিল করো যে কোনো দুইটা হ্যাঁ 12 নাম্বার থেকে যে কোনো দুটো করো এখানে তুই আমার আর কোন 13 নাম্বার থেকে দুটো করো ওই যে রুমে 12 13 আর 14 থেকে দুটো করো 12 থেকে দুটো 13 থেকে দুটো 14 থেকে দুটো আই রে ওই সপ্তাহে লাগা লাগে বিগ বিগ না খাবে না যে আমি সপ্তাহে লাগা কঠিন কঠিন দিয়ে করি ঠিক না না হলে হলে ভুলবে কি লাগানি সিস্টেম হবে সরো 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 দেওয়া মারলো ভাঙি দিতে হবে দিগো আর লাগে না আমি তো সত্যি আমার পাওয়া করো দেখতে এটা আমাদের দেখতে গেল এই কোন থেকে বললাম 12 থেকে দুটো 13 থেকে দুটো 14 থেকে দুটো আর তোমার ওই অধ্যায়ে ইন্ডিয়াটা দিয়ে দেখো বাকি থাকতো না জানো ইন্ডিয়া তো 29 নাম্বার বন্ধ করেছিলাম না এই সবাই লক্ষ্য করো 9.2 এর 29 বন্ধ করেছিলাম না 30 পাইলে এগুলোতে আর কম হয়েছে 30টা করে জমা দিতে যাচ্ছে আপনার পরীক্ষা করেছিল বলো কারণ ওই তো তোমার দিতে বলা হয়েছে বারো ফেরুরে কেন ফেরুরে যত দিন আচ্ছা তো ফেরুরে বলো তোমার পরীক্ষা কবে দিবা আর এই পরীক্ষা আল্লাহ বাসে সাইড থেকে ঢুক তারপরে আপনার পরীক্ষা দিতে হবে এই পরীক্ষা দিতে যাবো সাইড কাটতে কাটতে তো লই কাটতে না না দেখলাম ও আমি দেখি কি আনে কি আনে তুই আসলে কি করবি তাই কেন তো প্রতিদিন করছিস আসলে তাদের প্রত্যেক দিন বুঝেছে না খুবই না সুসাইড হয়েছে সুসাইড সুসাইড আসিস হয়েছিলি তুই আসলে তুই কুচিয়ে গেলে পারবি না আমি দিনটা ওই দিনটা সবাই তো এদের গল্প দিন শুনতে হয় ওই দিন শুনতে হয় দিন তারা এসেছে কেমন করবো হয় এইটা কোনটা দেখো তোর কি এটা কাম নাই রে তাহলে কি আমি সংক্ষিপ্ত লিখছি যে তুই সংক্ষিপ্ত লিখছি এর মান নির্মাণ করে ভাবি আমি অবশ্যই পাবো এটার মান মানে পাশে এই কি করে পাশে বলো 10 এ 5 বার গুণ করবো গুণ করলে কত হয় গুণ করলে যত হবো তো কেমনে গুণ করে প্রমাণ করে দেখায় আমি সংক্ষিপ্ত লিখলাম সারিক করে প্রমাণ করে দেখাই মানে এবার চুপচাপ ক্যালকুলেটার বাইকে দে বাইকে দে ক্যালকুলেটারটা বাইকে দে মানে কি করা না গেলে তোমার দেওয়ার লাগে না তুই সেই মানুষ আমি তো জানবে কি করছিস আমি কি করবো কোন দিনে কি এখানে তুই কোন দিনে কি আমার মধ্যে দিলে ও ক্যালকুলেটার দেখতে কিনতে যাবো ক্যালকুলেটার কি নাই লাগবে না আসলে কিনে হবো না বুঝতে পারছি পয়সা হলে ওটার মতো দিলে কি যাই হোক তাই করে যাও না
আরে কেন 12 তো নেই পয়সা বাড়ি তাতে তেল ঠিক করলাম হ আমি না সারে জি দেখো এই তে দেখতেছি সারে কব হ ওই আমাকে কই দিব তো আরে তো হয় নাই যা তুই বাজে শুনোস না তাহলে দিতে দে আরে তিনবার গেলাম যাই হোক আমি যখন বলে ও নো স্যার কঠিন দি করছি দেন স্যার 2 নাম্বারটা যে কঠিন রে বাংলা বলে করছি সবগুলা করো সবগুলো করবো সবগুলা না মানে আমার 12 বই থেকে বই দূরে দূরে দিয়ে যাবো 15-16 পর্যন্ত পাইলে করো 17 নাম্বার বলে দিচ্ছি আমি আকাশে আমার বই বাতাসে দেখ বই দেখ পুরি আচ্ছা দেখ দেখো এই হ্যালো ই দেখ না খারাপ করতেছ খারাপ বলে দিচ্ছি ওই পাগলা পাগলা দাদা পাগলা ভাই নেই তাইলো খাওয়া মানে দিয়া দিয়া খাওয়া মানে তো আপনি কেন খারাপ করতেছেন আজিরে প্লাস প্লাস ওরে না করে ওরে ওই ই করে দাদা তুই করবা এত কি করে তুই এটা প্রসেসর দিতে মানে মারে কিরে তোর লোক খুলে তো ওর লোক ওনারে ভাই ওর ফোন এটা করে লাগে না সেট তুলে তার লাগে দে তাহলে ভাবছি কি ওই কথা বললে তোমার বলতে না সাইলেন্ট হয়ে গেল তুই জিরে করে মানবতার ফেরওয়ালা ইয়ে দে সারাই গেল 13 নাম্বার করে একটা বৈজ্ঞানিক রূপ এটা হচ্ছে সাধারণ রূপ মানে এটা হচ্ছে তুমি কি করবা স্যার বড় আমি থাকলে ছোট বানাবা আর যেটা বড় থাকো সেটা যেটা ছোট থাকো সেটা বড় বানাবা বুঝছো সিস্টেম হয়ে বৈজ্ঞানিক মানে কি বুঝছো এত বড় একটা মান এটা এত বড় ধরো 80,000 স্যার এটা কথা কই আমি 13 14 পাই বা 11 12 13 পাই কিন্তু 14 নাম্বারটা পাই দিয়েছে 14 নাম্বার কি দেখি আমি পাই না স্যার কষ্টি 14 নাম্বারটা কোন না 14 নাম্বার হচ্ছে আমি তো দেখি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের সংখ্যাগুলি সাধারণ লগে পূর্ণ হয়
লগায় লিখতে হবে এটা তোমার আগে লোক দিয়ে তারপর 27 দিলে আগে লোক দিয়ে ওরে এই করি তারপরে ওরে নাম দিকে তাই আগে করে বের করা লাগে ওই মধ্যে বেল লাগবে ওই না তারপরে বাবা সাথে তো এসে 12 টাকা করছি আর করে সাথে 12 টাকা কত না সস করছি মানে আর কি বলতে কি সাধারণ টামাটা দিতে হবে এইটা ওস্তাদ দিয়েছে খালি কই দিব কোন নম্বর বুঝছি কোন নম্বর আছে কি কই দিবি রে সাজে আমি যদি অন্য নিয়ম করি সাইড সারে সাইড বুঝা দিব দেখো এটা কি সিস্টেম বলছে কি সাধারণ দশমিক রূপে প্রকাশ করো এটা শুরু আছে না বড়তে প্রকাশ করছে আর 13 নাম্বারটা আছে না 13 নাম্বার না হ্যাঁ সাধারণ তাহলে পাশে ডাক্তার কোন দাও was ready to take to one side two sorry ready to now কে কইছে পূর্ণ সংখ্যা কয়টা 2 তেরো নম্বর বারো নম্বর টাকা বার রেডি পূর্ণ সংখ্যা তো যেটা সেটা ধরো করে কিছু একটা করে কোন না দুম দুম সব বাদ কায় দেন আমরা কোন পাস দই যা ফাজি হ্যাঁ দাও দেন না আচ্ছা আমরা কত বড় ঠিক আছে আর মুখে মুখে দিয়ে আর 13 নাম্বারটা বলে দিছি আর অবস্থা দিয়েছে এই নাম্বারটা করো 14 নাম্বারটা করো এই 14 নাম্বার দিতে স্যার 13 নাম্বারটা কি করছি 14 নাম্বার বুঝো না এটাই তো ক্যালকুলেটর লাগবে স্যার ক্যালকুলেটর লাগবে কারণ লগ এই মানটা লগের ভিতরে বসাই দিমু একটা এরকম বাড়াবো 1.25 ঠিক আছে তাই না কেন লাগবে ধরো 1.25 বেরিলো না হ্যাঁ এর মধ্যে অংশ কয়টা 1 একটা অংশ পয়েন্টের এই পাশে একটা অংশ হইলো না দুইটা না এটা হচ্ছে অংশ এটা হচ্ছে সরি এটা হচ্ছে পূর্ণ এটা হচ্ছে অংশ ক্যালকুলেটর কি জানো দশমিকের বাম পাশেটা হচ্ছে কি অংশ সরি পূর্ণ আর ডান পাশেটা কি বুঝছো এজন্য ক্যালকুলেটর লাগবে আমরা বলি দিচ্ছি ক্যালকুলেটর ব্যবহার করো ক্যালকুলেটর সব লগের মান কি হয় জামা মেশিন ধরে এটা সার্টিফিকেট আছে তো ঠিক আছে আমার হইছে কিন্তু আমি মিলাইতেছি বলতেছি এটা কেমনে এটা কেমনে এরকম ক্যালকুলেটর বলে এই যে যেমন এরকম এই যে যেমন কত দেওয়া আছে 27 দেওয়া আছে না বলছে কি ক্যালকুলেটর ব্যবহার করে লগ এটা হচ্ছে লগ বুঝছো এলজি আগে লোক দেওয়া লাগবো তারপর সাথে এই লগের কি বলছে পূর্ণ আর অংশ বের করো লেখবা ছড়াম করে লগ দিবা পরে দিবা ব্রেকেট দিবা পরে 27 দিবা দেখবা সামথিং আসবে এটা কত নাম্বার 14 নাম্বার না তো 27 কি বলছে ক্যালকুলেটর ব্যবহার করে নিজের সংখ্যাগুলির সাধারণ লগের পূর্ণ অংশ সাধারণ লগ লগ অনেক রকম থাকতে পারে হ্যাঁ ই ভিত্তিক লগ আছে বুঝছো এ ভিত্তিক লগ আছে এন ভিত্তিক লগ আছে কিন্তু সাধারণ লগ হচ্ছে শুধু লগ তুমি বুঝতে তো সাধারণ লগ কি এই লগ এই সাধারণ লগ ব্যবহার করে এর মান নির্ণয় করতে হবে তারপরে অংশ নির্ণয় করতে হবে লগ আছে না 1.43136 এই যে আমাদের লগ দেখো ব্র্যাকেট এসে নট আর ব্র্যাকেটটা দিতে হবে যদি হয় তাহলে হচ্ছে 27 1.43 আল্লাহ কত হইছে তুমি 5টা লিখবা অর্থাৎ 3টা লিখবা 43 আমি বলি যখন 3টা লিখবা না হ্যাঁ 3টা লেখার পরে যখন দেখবা যে তার পরের সংখ্যা যদি 5 এর থেকে ছোট হয় এ বাবা পাঁচটা লেখা লাগবো স্যার না 5টা না 3 নিলাম যদি পাঁচটা দেখি এই যে একটা মান বের হলো না হ্যাঁ
এই মানে যে প্রথম অংশ আছে না, মানে দশমিকের বাম পাশে যেটা সেটা হচ্ছে পূর্ণ। এভাবে লেখা আছে সমতুল্য ওয়ান ওয়ান অংশ আর অংশ হয়েছে পরেরটা দশমিক দিয়ে তারপরে অংশ করছে দাও, দশমিক হচ্ছে 0 দিবে একটা 0.4 জিরো না হয়েছে চলবে, কিন্তু দশমিক দেওয়ার পরে 0 দিলে কিনা দিলে কোনো ভ্যালু নেই, বুঝছো? এর মধ্যে চলবে তো দশমিক 0 দিলে মনে একটু ভালো দেওয়া যাবে। তাই যে সাজায় কেমন লাগবো নেই আমি কই সাউন্ড লিখলে চলবে, এভাবে লিখবা যে ক্যালকুলেটর চারটে দিলে হবে বাংলা লিখলে চলবে, শুধু হ্যাঁ শুধু মান ওজন থাকবে, জাস্ট লকলে এবার বেঁকে দিয়ে মান বের করবা, যে সুতরাং পূর্ণ হচ্ছে 1 আর অংশ হচ্ছে এভাবে লিখবে না আমাদের আর ক্লিয়ার করে তো হয়ে যাবে ফোনের দ্বারা হয়ে যাবে সিস্টেমে বুঝছো? জি স্যার ওকে, গুণ ফুলে ভাগ ফুলে সাধারণ লক আসন্ন 5 স্থান পর্যন্ত লিখবে, আরে দূরে লিখবে কি পড়াই নাই না কালকে না পেলে বুঝলেন নাই কালকে দিন সব পাওয়া লাগে ওই যে কিন্তু 17 নাম্বারটা ইম্পর্টেন্ট আই গো এই খারাপ দেখো না কাজ স্যার আপনার তো স্যার আপনার সাথে না 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 স্যার আপনার হয় ওটা আমি মাটি তুমি এগুলা বাদ দেবেন, কারণ 17 নাম্বারটা বুঝা, এটা বুঝো, এগুলা ইম্পর্টেন্ট না বিষয়টা, বুঝছো? 17 নাম্বারটা চলে আর কি, কোনো প্রশ্ন হয় না, প্রশ্ন হয় এখান থেকে বিশিষ্ট এই যে প্রশ্ন তোমার এখান থেকে প্রশ্ন সরল আছে না, এগুলা প্রশ্ন করে ইন্ডিয়া প্রশ্ন করে, ইন্ডিয়া প্রশ্ন করে, আবার ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে যে এই জায়গা থেকে তোমার লগের 9.1 আছে না 4.1, এগুলো হলো তোমার ক হয়ে যাবে, বুঝছো? এগুলো হলো গ হয়ে যাবে না, জিওতে শেষ করে ওই তো বুঝছি, এটা কোচিং এর নিয়ম, এইটা এইটা কথা নিয়ে পুরোটা দেখবা না এটা গরম হয়ে গেছে ওটা কোনটা? এইগুলো ভাই করতেছে না আমরা বলে আগে এটা মানে বুঝাইলাম আর কি, কোন থেকে তোমার প্রশ্ন আছে বেশি, কিন্তু কম আছে দাও 17 নাম্বার আমি করাই দেন তারপরে বুঝাই আপনি করান হ্যাঁ স্যার আপনি করাই দেন না না তোমাদের বুঝে দেবো তো কি বলছে ক নাম্বারে? চলো ওয়াইফাই তোমার কালকে নিবি, কালকে নিয়ে নিবি, কাকা বড় ওটা তো কোনো সমস্যা নেই। এরা এই খাই থেকে জানেন এটা কে ঘড়ি তবে বলেন বলে বুঝলি? হ্যাঁ এসকে এল আচ্ছা দাও, দেওয়া আছে কি জানো, এক্স এর একটা মান দেওয়া আছে কত, 1000 নাকি? দেখছো এক্স এর মান কত দেওয়া আছে, আমি এগুলো কয়ে রাখছি 1000 পরে বুঝবো। হ্যাঁ আমি আগে দিই তুই মনে রাখ এক্স এর মান 1000 ওয়াই এর মান 0.06 খাট আমার দ্বারা আমি আলাদা করে যা আর এ কতই কই এক্স এর মান 1000 আর তো একজন কয় এক্স এর মান কত কি করবে 100 তো যদি কয় কি করবে 1 লাখ তুই যদি কত কি করবে 10 আমি করব 1000 দায়িত্ব করব আরে হালা আরে জেরি ছিড়ে এই তুমি তো বেশ দেখে তুমি খাইতে সেটি তোমার দিবস শিখছে তো তাই আমি খালি করলাম যে আপনি দুটো লাগছে আইছিলাম নাকি এখানে খেলে কালকে কালকে যাবি স্কুলে কালকে শুক্রবার জমি সমস্যা জমি সব কাল শুক্রবারে কাল তোমরা আসবা, আসতে বলো। আচ্ছা স্যার সমস্যা নেই তাও তো ফের চলো এই ট্রেন দিয়ে তোরা ঢাকা যাবো এই ট্রেন দিয়ে তোরা ভিআইপি তাও
মশার গাড়ি গরু গাড়ি দিতাম, গরু টাকা নিয়ে যাবো, মশাই গাড়ি দিতাম। মশার গাড়ি দিয়ে ওকে, দাও। মশা মশা কামড়ায় দেওয়া আছে কি এক সময় কত 1000 টাকা আমি বলছি জানো এই x কে এমন ভাবে এই সংখ্যাটা এমন ভাবে ভাঙামু হ্যাঁ যে একটা সিম্বল দিয়ে রাখতে পার মেইন n টু দি পাওয়ার a হলো কি হচ্ছে N মানে হচ্ছে ও a একটা সংখ্যা থাকবে b একটা সংখ্যা থাকবে কিন্তু সংখ্যার উপরে পাওয়ার গুলো সেম হইতে হবে বুঝছো এই 1000টা এমন ভাবে ভাঙামু যে দুইটা সংখ্যা গুণ হবে a একটা সংখ্যা b একটা সংখ্যা এর উপরে যে পাওয়ার হবে এই পাওয়ার গুলো সেম থাকতে হবে যেমন 1 সমান কত করে এবি 1000 মৌলিক সংখ্যা ঠিক আছে এবং মৌলিক সংখ্যা হতে হবে মৌলিক সংখ্যা জানো দাঁড়াও মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যে ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যা আর এক ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না বুঝছো মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা ওই সংখ্যা আবার যদি সময় এসে ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যাবে না স্যার? ওই সাথে মানে বিপরীতটা তো দেখো আই জানে না না, এটা যে আপনি ক্লাস 8 এ কইছিলেন। আচ্ছা দাও কি করতে হবে এই 1000 এমন দুটো সংখ্যায় কি করতে হবে ভাঙাইতে হবে ওই সংখ্যা দুটো পরে উপরে যখন পাওয়ার হবে পাওয়ার গুলো সেম হইতে হবে এবং ওই সংখ্যা দুটো মৌলিক হইতে হবে তাহলে কি আপনি নিজের ইচ্ছা সংখ্যা হয়েছে নিজে হ্যাঁ আমি ইচ্ছা সংখ্যা বেছে নিলাম আমি করছি না আগে কি বেশ দেওয়া হয় কি না আগে দেওয়া হয় কি না সারা রাখি দিব গুণ করো আগে সারি ভাই কি করে এগুলো হচ্ছে তোমার নিজে থেকে ভাই করা লাগবে দেখ গুণ করি পারবে কিছু না দেখ আমি কানা ভালো তো কানা এই দেখ দেখ 100 আচ্ছা আচ্ছা এই যে দাও এই সবাই দেখো আদা আছে বন্ধ করে 8 গুণন 125 1000 এখন এটা কি জানো 2 এর উপরে 3 করলে হয় 8 আর 5 এর উপরে 3 করলে হয় 8 125 খুব ঝামেলা এর 2 গুণন 2 কত হয় 6 দুই একে দুই তিন চার আট হয় স্যার আট 8 দাও 5 গুণন 5 কত হয় হিসাব করো দাও 5 5 25 আর 25 5 গুণ করলে কত হয় 125 তাহলে কি ঠিক আছে তাহলে এইভাবে লেখা যায় লেখা যায় আর দিতে ঠিক আছে বুঝলে না এই যে 3 গুণন এই যে এটা দাও a একটা সংখ্যা এটা হচ্ছে a এটা হচ্ছে b তার পাওয়ার কি সেম হইছে না হইছে এন্ড বুঝতে অত বিষয়টি কি হলো বুঝো না শুধু এটা কি বল n বিরোধী বল n n বলছে যে x এর যে মানটা এই মানটার এমন ভাবে ভাঙাও a b দুটো সংখ্যা হবে তার উপরে পাওয়ার গুলো সেম হইতে হবে আর a b সংখ্যাগুলো অবশ্যই মৌলিক হইতে হবে কি হতে হবে মৌলিক আর 1000 এ ভাঙাইলাম আমি 8 8 125 দিয়ে 125 আর 8 গুণ হচ্ছে আগে কি 1000 আসে এখন আমার কি করতে হবে এমন দুটো সংখ্যা নির্ণয় করতে হবে তো 8 কি মৌলিক সংখ্যা কেন মৌলিক সংখ্যা এই কাগজ হ্যাঁ 8 মৌলিক সংখ্যা না কারণ 8 কে 2 দ্বারা ভাগ করা যায় 8 কে 2 দ্বারা ভাগ করা যায় 4 দ্বারা ভাগ করা যায় মৌলিক সংখ্যা না একটি হয় কি শুরু করলেন কি বলে শুরু করতে আচ্ছা তুমি হচ্ছে 125 রে কিন্তু ভাগ করা যায় না আমার কাছে হয়তো আছে হ্যাঁ 10 টাকা সমস্যা নাই মেরে দিতে হবে আমার তো নিলাম না আসলে পূজায় চলে যায় আর পাঁচটা আচ্ছা যাবে তাহলে কেমন ভিক্ষা দিকে দিয়ে দত্ত হবে আচ্ছা এই এদিকে তাকাও তোমাদের প্রশ্ন কি বই থেকেই হয় মানে বইয়ের হুম ম্যাথ দিলে না আর বানাবে বানায় দেবো বানায় দাও বানায় দে না আরে ভাই দাও চুপ করো এই জায়গায় দাও তাই চুপ করো এই জায়গায় 1000 জায়গায় তাহলে অনেক কিছু থাকতে পারে কিন্তু মেন বেসিক দেবো সিস্টেমটা বলবো সিস্টেমটা হচ্ছে ওরা বলছে যে x একটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটা এমন ভাবে ভাঙাও এমন দুই সংখ্যায় ভাঙাও ওই দুই সংখ্যা অবশ্যই মৌলিক হইতে হবে এবং ওই দুই সংখ্যা উপরে যে পাওয়ার হবে হ্যাঁ ওই পাওয়ার গুলা
অবশ্যই সেম হইতে হবে। এর জন্য ওরা এই সিস্টেমটা দিয়ে দিচ্ছে এ আর বি, ঠিক আছে? এ হচ্ছে একটা মৌলিক সংখ্যা, বি হচ্ছে মৌলিক সংখ্যা। 1000 1000 কে ভাঙাইলে কি দিয়ে ভাঙাইছে? 8 আর 125। তাহলে 8 কি মৌলিক সংখ্যা না? জি না 25ও মৌলিক সংখ্যা না, কারণ 25 125 রে 25 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ 5 দিয়ে ভাগ করা যায়, 8 রে 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়। এর জন্য আমি এই 8 কে ভাঙাইলাম, আমরা 8 কে আরো শুরু করলাম, তাহলে 2 এর রূপে 3 দিলে কি হয়? 8 হয়। গুণও যেমন আছে তেমনই। 125 না ভাঙাইতে হবে, কারণ আমার একটা মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে বা বের করতে হবে। এর 5 এর উপরে আমি 3 দিলাম, 3 দিতেই হবে, কারণ কি? কারণ একটা সংখ্যা ভাঙায় যখন আমি পাওয়ার 3 পাইছি, আর একটা 3 আমার নিয়ে আসতে হবে, কারণ আমরা বলে দিয়েছে যে দুটোর উপরে পাওয়ার সেম থাকতে হবে, বুঝছো? তাহলে দাও 5, এই 125 কে ভাঙালে হয় 5 এর উপরে 3 দিলে হয় কি? 125 গুণ আছে, ঠিক আছে? তাহলে বুঝছো? তাহলে হচ্ছে দাও একটা 2 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা, 2 এর উপরে পাওয়ার 3, 5 এর উপরে পাওয়ার 3, তাহলে কি 2 সংখ্যার উপরে পাওয়ার সেম আছে? আর দাও 2 রে কি 2 আর 1 ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 5 2 1 আর ওই 5 দ্বারা কি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? তাহলে কি 5 আর 2 মৌলিক সংখ্যা না? ঠিক আছে, তাহলে কি a আকারে আসছে? হ্যাঁ, এর নিয়ে আসতে হবে। মুতে এ নাম দিছিস ওই n দ্বারাই পাওয়ার বোঝাইতেছে, দুই পাশে n, এই পাশে যদি বলতো m তাহলে হচ্ছে পাওয়ার ভিন্ন হইতো, ঠিক আছে? বুঝছো? এটা হচ্ছে ক। কত আর ইজি, x এর মান কত? এই y এর মান কত? y এর মান মান হইছে 0.06 আচ্ছা লাগবে না, দাও এখানে বলছে কি জানো? x ও y এর গুণফলকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। তাহলে x ও y এর গুণফল, কলমে পাবি আর না করা 0.0625 এটাকে বুঝছো এটা কেন হলো? কারণ এই একটা জিরো হলো তো, জিরো আছে, হ্যাঁ 10 পর একটা জিরো। যদি জিরো হয় তাহলে হচ্ছে এরকম 3 হয়ে যাবে, ঠিক আছে? বুঝছো? জি স্যার। এটা কেন এটা হলো কি বলো তো? হলো আমাকে আমি তো ওই দাও মাথা খারাপ শোনো, আর মনে রাখবা যখন একটা সংখ্যা দশমিক থাকবো, হ্যাঁ, আর যে কোনো 10 দিয়ে যখন গুণ করবা তখন অবশ্যই এগুলো একটা দশমিক হচ্ছে এইদিকে চলে আসবে, বুঝছো? বুঝো নাই? একটা দশমিক এইটি মানে হচ্ছে যত ধরো দশমিক যখন থাকবো তখন পূর্ণ সংখ্যা দ্বারা যখন গুণ করবা, হ্যাঁ, বা 10 দিয়ে যখন গুণ করবা, দশক সংখ্যা দ্বারা যখন গুণ হবো, তখন এই দশমিকের এই পাশে যে সংখ্যাগুলো আছে না, এই পাশ থেকে একটা করে এই পাশে চলে আসবে। ধরো 10 দিয়ে গুণ করলে 0.6 হইতো, 100 দিয়ে গুণ করলে 6.25 হইতো, 1000 দিয়ে গুণ করছো না, এর জন্য 3টে সংখ্যা এই পাশে এসে বলবে, বুঝছো? বুঝো নাই? বুঝছো? ধরো 0. এই পাশে যা থাকবো, হ্যাঁ, দশক জাতীয় সংখ্যা দ্বারা যখন গুণ করবা, দশকের পর যে কয়টা শূন্য থাকবো, এই দশমিকের পরে ওই কয়টা সংখ্যা দশমিকের এই পাশে চলে আসবে, বুঝছো? বুঝো নাই? তিন সংখ্যা কয়টা? 3টে শূন্য না, তাহলে 1 2 3 এই যেরকম হয়ে চলে আসছে। এখন হচ্ছে 6 সামনে 0 লেখলো যা, না লেখলো তা, বুঝছো? এর জন্য আমি লিখছি 625 সংখ্যা আনতে কথাটা, বুঝছো? বুঝছো? নোট দিছিলা পরে কিন্তু কল না, বুঝছি স্যার। ওকে? বিষয় পড়লে লাগতেছে নাকি সহজ? আবার বলি, যখন একটা দশক বা শতক বা হাজার জাতীয়, হ্যাঁ, সংখ্যা দ্বারা দেখো, এটা কিন্তু সব সময়, এটা কি হাজার জাতীয় সংখ্যাটা 3টে শূন্য আছে না, তখন 3 ডিজিট বা ডিজিট জাতীয় যখন কোনো সংখ্যা থাকবো, আর 1 এর পরে 0 0 এই সংখ্যাগুলোকে বলা হয় ডিজিট সংখ্যা, ঠিক আছে? হ্যাঁ, সেটাই বলছিলাম। 6.2 হয়ে গেছে না, 525। দাও, যখন এরকম সংখ্যা থাকবো, পয়েন্ট গুণন যখন 0 পয়েন্ট বা 0.এর পরে যে কয়টা সংখ্যা থাকবো, ইনু যে কয়টা শূন্য থাকবো, এই দশমিকের পরে ওই কয়টা সংখ্যা দশমিকের এই পাশে চলে আসবে, বুঝছো? তাহলে দাও, ইনু শূন্য কয়টা? 3টে, তাহলে দশমিকের সংখ্যা 3টে এই পাশে চলে আসবে, 0.62 হ্যাঁ 0.55 যেমন, ঠিক আছে? বুঝছো? এখন হচ্ছে বৈজ্ঞানিক নিয়ম করতে হবে। এখন হচ্ছে
করে তুমি আমরা কি অঙ্গ মানে নিউক্লিয়ার ফাইভ আছে না আর 6 এর মানে ইনটু ময়দা লগ আছে না লগের যে লগ ই করছিস না ওই যে সাধারণ লগ যে কোনো সংখ্যা দেওয়া থাকো দুধের পরে যদি দশমিক এবার প্রথমে পরে দশমিক দেওয়া লাগে না প্রথমে পরে দশমিক মাইনাস দেওয়া লাগে সামনে মানে দশমিক পরে আরে পরে বুঝাইছি আগে আগে খাতা রাখি দাও 62.5 x হয় কি করছি গুণ করছি গুণ করার সিস্টেমটা তো বুঝছো কেন হচ্ছে দশমিক বৈজ্ঞানিক নিয়মটা কি জানো যত থাকবো যত ছোট করতে পারো যেমন এরকম আমার আছে এরকম থাকে না সবসময় কিন্তু এরকমও থাকে 6 5 2 9 7 এর বড় সংখ্যা না এটা হচ্ছে এক ধরনের পূর্ণ সংখ্যা ঠিক আছে হ্যাঁ দশমিক দিবা 6 এর পূর্ণ সংখ্যা ঠিক আছে এটা পূর্ণ সংখ্যা না এর হচ্ছে এর যদি হলো বৈজ্ঞানিক সংখ্যা তাহলে কেমন জানো সর্বোচ্চ একটা সংখ্যা এবার রাখবা রাখার পর যা আছে সব দশমিক দিয়ে দিবা বুঝছো গুণন দশমিক সংখ্যা কয়টা দশমিক এভাবে চলে গেল 1 2 3 4 তাহলে 10 দিয়ে উপরে পাওয়ার সাইড দিয়ে দিবা এই হচ্ছে দশমিকের নিয়ম বা বৈজ্ঞানিক নিয়ম দাও তাহলে এভাবে সর্বোচ্চ আমি একটা রাখতে পারবো 6.25 গুণন 1 টু দি 1 কিসের জন্য কারণ আমি দুই সর্বোচ্চ একটা সংখ্যা নিয়ে এসেছি এজন্য দশমিকের কত 1 আর বৈজ্ঞানিক আকার হচ্ছে 10 থাকতে হবে বা ডিজিট থাকতে হবে যেমন এরকম একটা সংখ্যা থাকবে ঠিক আছে গুণন উপরে 10 থাকবে 10 এর উপরে ডিজিট যত ডিজিট বসতে পারে এই যে এরকম আকার a গুণন একটা যে কোনো একটা সংখ্যা 10 থাকবে তার উপরে হচ্ছে ইনু যত সংখ্যা থাকবে অতটুকু দশমিক দিয়ে দিব আর দশমিক এই পাশে যা চলে যাব এটা পাওয়ার আকারে চলে আসবো হ্যাঁ যেমন দাও একটা দুটো তিনটা চারটা পাঁচটা সংখ্যা ছিল না এখন সর্বনিম্ন একটা রাখতে পারবো সর্বোচ্চ এজন্য 6 রাখছি বুঝছো তুমি বুঝে থাকো 6 1 2 3 4 তিন চারটা চলে গেল না দশমিক এই পাশে গুণন 10 এর উপরে পাওয়ার হচ্ছে 10 বুঝছো এটা হচ্ছে 1 ঠিক আছে কয়টা চলে গেছে চারটা চলে গেছে উপরে পাওয়ার বসে 4 টু ওভার দানো হিসেবে শুধু কেমন নেবো 62.5 নে শুধু কি আছে 6 আছে শুধু কি চলে গেছে 2 চলে গেছে মানে একটা চলে গেছে এজন্য 1 বুঝছো এই হচ্ছে বোকান বা এটা মনে করবি দশমিক এর আগে দিয়ে করতে কই করে এন্ড বুঝছো তো বুঝছো না কত বড় আমি ভিতর কোডা x y সাধারণত এই x y গুণ করলে কি হয় আমি দেখো করলাম কালারিং কলম কি বলি লাল কালার দিয়ে আমি আমার মনে হচ্ছে নাই স্যারের কথা আমার মাথায় ঠান্ডায় না স্যারের কথা ঠান্ডায় বুঝা নাই ওই স্যারের কথা বুঝি না স্যারের কইছি কে না ইয়া স্যার না একটু কমই বুঝি ঘুমি আবার বালা পাই স্যারের সাথে যোগ দিয়া হো স্যার মাথা ধরে উড়ো মাথা ধরে তালে কই ও সাদি বালাই কি কই এটা তো ভাষা নয় আজকাল কইছে আমার কালকে আমার কি কইছে জুমি তুই শান্তিদা মানে আমার কথা কইছে এরা যদি 10 এর নিচে পায় বাড়ি হবে মানে গণিত আমার পরীক্ষা সব চলে চল মেলে দাও আর আমার সামনে ওটা করি শারীরিক তুমি যদি কথা তোমারও বাইরে আমি জিরে আমি কি মানে যার নাম কো আপা যার জানে না দাদা পাইতে আরে তাই মেলে দাও সেটা খাতি না দাদা নিকটে যাচ্ছে ছেলে সাথে তো আমার অভ্যেসটা এঙ্গা ওই অভ্যেসটা আছে তাহলে গেছে না তাহলে তো তুই ঘুমাইবে আলো এটা খাইছে তাই বলছিল এটা খাইছে কথা হইলো পরে আমি ডাইরেক্ট সামনে দিয়েছি ঝাড় দেখছিলাম রামের সাথে না খেলা বলছে মনে নাই না ও রাখবে খাইতে খাইতে এটা করা একটা জিনিস করে বেশি বেশি রাখতে বুঝি ভাই তো ওই বুলুম যাবে খুব ভালো বুঝছি বুঝছি ভুল হয়েছে সরি ছুরি না সরি তো দাঁতটাই গো তুই তো দাঁত বেশি করে ওই দেখ ছুরি নাকি ছুরি হবে সরি শুনে ভুল তো ধরা ভাই
অঙ্ক বোঝাবার দিয়ে ওর ভাষার ভুল না এই যে বাংলা প্র্যাকটিস করে কোন ভাষা মানে যে পরিমাণে খাটে ওই পরিমাণে দোষ করতে চায় হ্যাঁ ঠিক হয়েছে সরি বলে সরি ঠিক হয়েছে তোমরা যে ওর ভাষা নিয়ে গবেষণা করো আর যে মেথ করা এই নিয়ে গবেষণা করলে তার বিজ্ঞানীর নামটা কি জানি ছিল ওই যে মাথার উপরে আপেল পছন্দ দিয়ে নিউটন। নিউটনের মতো হয়ে গেল নিউটনের বাচ্চা ভিডিও বাচ্চা দাও না ক্লিয়ার সেন্সার একদম এই দাও দাও বুঝাবি বলছে কি জানো বস হচ্ছে এক্স ওয়াই এর সাধারণ লোকের পূর্ণক ও অংশক নির্ণয় করো আচ্ছা পূর্ণক আর অংশক নির্ণয় করার প্রসেসটা কেমন এ দাও 14 নাম্বার যাই পাবো তার গ ই পাবো নাম্বারটাই তো স্যার পাই না এরকম বুঝাই বুঝাইছি বুঝছেন স্যার কেন নবের দেখুন সাথে আমি এটা বুঝি না 14 নাম্বার যাই পাবো তাই গ পাবো বুঝছো আবার কি বৈজ্ঞানিক না ওইলে সেই না মজা পাবো না 11 নাম্বার 11 11 নাম্বারটা স্যার ওই যে বৈজ্ঞানিক ওটা 11 হ্যাঁ নাম্বার বৈজ্ঞানিক এই ভাষা মনে আছে হ্যাঁ 11 নাম্বারটা স্যার যাই তোমার 11 নাম্বার পাবো সে ক নাম্বার পাবো আর ক নাম্বার আছে বিদ্যালয় স্যার কোন নাম্বারটা ক নাম্বার সম্ভবত নাই স্যার এমসিকিউ এর থিনি ওটা এমসিকিউ থেকে বিচার দেখছেন বুঝছো তার মানে কি 16 থেকে কোন জাপার ভাষা বলতে পারো তাহলে এই ক্লিয়ার তাহলে রে দড় বুঝাবি বলতে কি জানো এক্স ওয়াই এর সাদা কথা কয় না তো এক্স ওয়াই এর সাধারণ লোকের পূর্ণক ও অংশক নির্ণয় করো এক্স ওয়াই এর সাধারণ এক্স ওয়াই কি গুণাকারে আছে না হ্যাঁ এই জন্য গুণ করছি এক্স ও ওয়াই এর মান এভাবেই লিখছি তার মানে এক্স ওয়াই এক্স 1000 আর 0.0 যারা থাকবে সামথিং এই মান আসবে তখন বাংলাতে এইভাবে লিখবা এক্স ওয়াই এর সাধারণ লগ সাধারণ লগ হচ্ছে কত এক লগ এক্স ওয়াই দিয়ে দিবা যদি এভাবে লেখো লেখলে না লেখো সরাসরি এই মানে লেখো ঠিক আছে এর ঘরে চাপার পরে 1.79 আসবে আসার পরে ওই কি বলছি দশমিকের যে পূর্ণ দশমিকের বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে কি পূর্ণ ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে কি সংখ্যা অংশ ঠিক আছে বুঝছো তার মানে কি পূর্ণ সংখ্যা যেটা সেটা হচ্ছে পূর্ণ আর অংশ মানে অর্ধেক যেটা সেটা হচ্ছে অংশ বুঝলো না পূর্ণ সংখ্যা যেটা সেটা হচ্ছে পূর্ণক আর অর্ধেক যেটা সেটা হচ্ছে অংশ। অংশ ঠিক আছে মনে হচ্ছে 17 নাম্বারটা ক্লিয়ার এখন তোমাদের কাজ করি দাও তো মানে আমি বুঝি তোমরা এটা দ্রুত উড়ায় নাও আমি 30 নাম্বারটা করে নেব দ্রুত উড়ায় নাও আমি 30 নাম্বারটা করে আর নেব আমি কই কালা কাকে একসাথে দেব এটা ডাইস লাস্টে করো এই উড়ায় নাও তাড়াতাড়ি উড়ায় নাও স্যার ওই যে খাতা দিয়ে গেছে কি ওটা এই ব্যস্ত মাঝখানে রাও সবাই উড়ায় উড়ায় কাক নিয়ে নাচতে আছে আর রুমি করে তুই চটা দে রুমি তুই চটা নে তুই তো পাগলা কম না তুইটা তো তুইটা খা তুই তো আরে ভাই তুই তো আমার আমি উঠা দাও তুই নিয়ে দেখছেন স্যার আরে বাহ আমি গেল ওটা হইতো না আমি এটা আমি এটাই নিব আচ্ছা তোরা দুজনকে সত্যি জিতকাল না রে হইলাম আচ্ছা তুই এটা নিবি আই ছড়া আমি দেখুন আমার এই লেখ না লেখ আর অঙ্ক করে দিব ওই যে এনজয় করে যে করতে দেখি তাই রাতে খাতো তো খা আমি দিব না ফোনে কথা না খারাপ তো কি করতে দেখুন তো এই খাতা দিলিস তো খাতা পাক মারলো নিমু না তো তাই দাও কিনে দিবে আরে আমার আমার জানা সম্মান কেন তো দেখি এই যে তো এই পাক তোমার প্রশ্ন তাহলে এই তোমার পয়সা কই তারিখে দিবা 7 তারিখ 8 তারিখে দাও সবাই 8 তারিখে ওই দিবা জি স্যার। সবার মন নেই এই দিবা জি এই স্যার দিবা জি স্যার ইনশাআল্লাহ তুমি ফাজা না দিবা আর তুমি তো দিবা ঠিক আছে তাহলে 8 টাকা ইমেলে জানাই দিবা তুমি তো দি আই বুঝ জানাই দিবা তুমি রাতে শুনি কাম দেই দেন তাও আর তুমি না কইছি পরীক্ষা হবে কত নম্বরে 5 নম্বরে স্যার 2 নাম্বারে হলে আচ্ছা 6টা মেয়ে দিলে পারবা একজনই ছয়টা একজনে তো 6টা না খাইছে রে স্যার তাহলে ওই দিন তো আর পরীক্ষায় নিবে ওই তার অঙ্ক হবে না সমস্যা নাই সমস্যা নাই তিনটা আসবা 4:30 চলে যাও 1 ঘন্টা পরীক্ষা দিবা তো সমস্যা মেশিন 6টা সুন্দর করে পরীক্ষা দিবা জি স্যার সমস্যা স্যার এরকম করে দিবেন একটু জি না স্যার সব দিলে একটাই সবার দিবে বন্ধ
কিন্তু একজন বাবু অন্য আরেকজন বাবু অন্য আরেকজন বাবু অন্য আরেকজন বাবু অন্য আরেকজন টেবিল এরকম ভাবে তাহলে কিন্তু যেভাবে বসো আমার কোনো আপত্তি নেই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড আমি বুঝতে দিন এটা শুধু ফার্স্ট যাবো তারপর আচ্ছা আমি গেলাম আর কি বলে লাম দেখতে ওই আতে কবে দে তোর তো গেলাম আর কি লাম কি লাম লাম অনুবাদ কি সিরি নেবে নই হাতে নেই নেবে না এলো গেলাম আর নিয়ে মরে বলে কি করি কেন আমি আরে বেশি করে তো সত্যি তুই কই যাস ভালো হইছে তাতে না ওই আমার বড় এক কথা আছে আমি বেশি বালাই গেছি ভালো তো স্যার, না ওদের এই যে এই নাম্বার এই কত নাম্বার আছে তাহলে ম্যানেজার স্যার আতে এই যে এই যে আতে খেতে না নিজের ম্যানেজার 8 থেকে শুরু করে 30 পর্যন্ত এই ম্যানেজার নাই রাখছে স্যার এই যে কি কথা জানা আল্লাহ একটু চাকি মেশিন আমি তো পুরো অফ করে দিচ্ছি এমন কত না এই ম্যানেজার এই ম্যানেজার ব্যাপার না কত আইছে গে স্যার কত আইছে গে ওই পাশে দেখো ছোট ছোট মুখ হয়ে গেছে আপনি এই পাশে যে লাস্ট মরে লাস্ট ইম্পর্টেন্ট এগুলো দিচ্ছি স্যার এগুলা স্যার এই যে এটা পাবো এই যে এটা পাবো আচ্ছা কালকে তো আমি কালকে হচ্ছে কাল এটুকু বন্ধু তোমরা সবাই বলো না কি স্যার এটা কালকে আমি ইন্টারভিউ আবার করাম ঠিক আছে আমি প্রতিদিন তোমাদের কাছে করে নিয়ে করবো বুঝছো ইম্পর্টেন্ট কোন থেকে সবচেয়ে বেশি জানো 23 থেকে শুরু করে 26 এর মধ্যে ইন্টারভিউ মানে দিন নিয়ে আমি দুও দিন যাও তাও করে দিন 23 থেকে 26 এর ভিতরে একটা দিবেন তাও কই দিল একটা দিবেন তারপর তোমরা পড়ো তাহলে লেখো লিখবে না লিখলে খবর আছে স্যার সহজ তীর্থে দিন বালা ইবনে তাই পা ওই ইমান আর এই আকিরা ওরা বিকেল বেলা সহজ ইংলিশ লাগাই দিলাম ইংলিশ লাগাই পারবো কি করি বই মেকে হু বই মেকে কোনো কিছু দিবেন ঠিক আছে পড়বা বই মেকে কিন্তু হু দি মেডো বলে দিলাম তার জন্য আরে বই স্বাধীন করি তারপর নই গাইড স্বাধীন করি না আফ্রিকা তো না তাও না কি যেমন চলে বাংলাদেশ থেকে কত নাম্বারে না বড় দাম নেই আমরা সবাই করি আমি ঘরে না 30 নাম্বার বলে খালি 5 করে 5 করে পরীক্ষা দিলে তোমাদের লাভ মুখগুলো স্যার। পড়া হবে জানো মোবাইল না 2 লাখ বেশি মানুষই দুইটার বেশি বুঝে 2 লাখ বেশি কয়টা কিরে তো রাখি এটা খুলে নাই কে সত্যি বলতে না দিব না কথা কই যাচ্ছে ওই কিন্তু কাপড় কইছি ও খুশি তোমাদের কি শিশুটি লাগাই দেন না কাল পড়া হবে আর বেশি চাপ দিয়ে না মাথা আর বেশি চাপ দিলে তো পরীক্ষা দে আমরা করে মত 30 হচ্ছে কালকে পড়া দেন বেশি পড়া আছে জানো নাম না মেরা পড়ি না কাল পরীক্ষা আজকে তার স্যার স্যার আমি তাড়াতাড়ি আইছি এই শালারা এখন তোমাদের এই মানে এরপরে পরীক্ষা কোনটা জানো কোনটা স্যার ওদের পড়াই ওদের স্যার এই যে এটা করে একটা হচ্ছে সমীকরণ এই যে অনুশীলন স্যার দিয়ে পড়াইছি হ্যাঁ স্যার করেছে হ্যাঁ দেখছিলা ছিলা তুমি তুমি দুই আর থেকে ওই গেছো ওই কত 21 নে কত জানি না পাইছি ওই থেকে পাই না পাইছি দুই থেকে গেছি ও এটা দুই থেকে গেছি পাইছি এটা যে কি লেখছে রবিন আচ্ছা দাও তাহলে নাম হচ্ছে লেখছে রামগো আমি শুনাম বলি এটা হচ্ছে এসের মনে আর তুই পড়ো আমি কথা বলি আমার বলে না আছে অধ্যায় 5 নয় না হ্যাঁ আমার বলে মনে গেল লাগে তোমার মানে এটা হ্যাঁ ওই যে লাম কি হয়েছে তাই তা কোন খাবে আমি খাবো কই দিই আমার বলে কারণ ওই যে তো বুঝি কি দেখতে ইয়ামনি নীতি ইয়ামনি ইয়ামনি আদিয়া তুমি কারে তোমার নাম লিখো লাম ইয়ামনি কি হয়ে গেছে মনিকা দিয়ে তুমি ওই বাড়াই গেল দিলে এটা না না মনিকা দিয়াওনি গেলা আর হাজবেন্ডের নাম হলো রবি হ্যাঁ পড় এই বেরি দে দাঁত বলে দে দাঁতি তো দাঁতি দাঁত এই বেরি তো দাঁত দে কি আরে তো দাঁত চলে তো দেখি দেখতা তো দাঁত তো দাঁত দে দাঁত বাবাই কি বেজা দে দাঁত দাঁত তুমি বলতো না আমরা ঠিকই কইছি দাঁত হবো না দাঁত এইটা হবো হাত হবো দাঁত দাঁত এবার কবে গেলাম দাঁত বেড়া হবো না দেখো বুঝতে না স্যার ছুটি আসসালামু আলাইকুম স্যার আসলে আজকে বই নিয়ে দেখি পড়াশোনা একটা পড়াও শিখলে আমি কইছি পরীক্ষা সামনে আছে কি বাংলা সামনে বলতো একটা করব
আমি জানা বাপের সামনে দুবার কোথাকে আব্বু জানা রে পড়া না আব্বু না বালাই এই স্যার দেখি তো দিয়ে আমার বাইরে গেছে গা দাদা না বেড়া এই কত তুমি সি ইনা বেস্তা এই তোমার ট্যাটু জমা গিয়া ট্যাটু দিও ও, স্যার, ও আছি স্যার, 5 তারিখে আমি গেছে। হয়তো আচ্ছা রবি দিন সময় দিন আচ্ছা মঙ্গলে সময় দিব এ গেল গিয়ে নেই স্যার আচ্ছা, মানে রবি মঙ্গলের মধ্যে দিয়ে দিন। সময় করে দিব না স্যার আপু আমি কয় যে তারিখ? স্টোরি দিছিলাম তো বিকাশে পাঠাইতেছি আপনি আজকে তোমার 4 তারিখ ও আসলে স্যার 12 তারিখে গেছে ওই যে এই বর্ডার আছে না বর্ডারের দিকে গেছে কার কিছু চাই ভাই বড় কি হয়েছে আব্বুর মালিক এসে দিল দাদা কি করে গেছে কমো করে গেছে টিকটক করবে বলে আছে না টক টক করে গেছে তারা ভালো নেই আমরা বলে মানুষ তো সালামতে মানুষ হলেন না ইমরান ভাই তার বেশি হাসা দিয়ে দেন না ইমরান তার যারা করে কথা বলে দেয় আমরা তুমি যে ভাষাগুলো কইয়া কেমন দিই না জি স্যার কেমন কি স্যার স্যার ইমরান আগে কত তোমার সুন্দর ট্যাটু করে- ভাষা হাই কেমন বলো স্যার শুনেন ইমরান কত সুন্দর করে কথা বলছে না এই লামির সাথে থাই ওই পাও দাদা তুমি এই ভুল কথা বলছি আমি হয়তো তোমার সাথে রুমে যাতাই আমি এতদিন তাই সে খুব আমি অবশ্য বান্ধব বেড়ে বেশি ভাবতে বুঝছেন অবশ্য তাই মনে হয় তো গাড়ি হয়ে গেছে অবশ্য তাই মনে হয় তুমি শুধু ভাই ভাই পেছার পাইছ না রুমে তাই কি তাই সিএল বানিয়ে ঠিক আছে তো খাইছে রে আমি জানি রে এটা পাই না পেছনে মিশে গেল তাহলে জামা তাহলে আমি তো অঙ্কটা। পাশে দিয়ে দিই আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা বুঝা তাদের মুখটা আল্লাহ দেখতে পারে গরম নাই ওই কি লক্ষ্য লাগে লোক তো পাইলো আল্লাহ লক্ষ্য হয়ে যায় চল ওকে মাস ইয়ে করে অপারেশন হয়ে যাবে অপারেশন হয়ে যাবে একটু দিলে তাড়াতাড়ি দিলা দিছি দাঁড়াও দাঁড়াও ইল্লা দিছি মতিলে দেখতো না এগুলো আগে দিবি লাম তো বাপের নাম না শালি 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 না উস্তার নিগরা আইনা কি কো শালি তুমি যে ইয়ে কি ইনন বসে যেটা থেকে কই ও যে স্যার অনেক তো দুইটাই শালি শালি ছাদ দুই দেখিবি আছে এটা একজন পরিষদের সাথে আর এটা ওই যে শালি আমার বিচার না নাম্বার আমি তোর বাপের নাম মনে থাকে না শালি ইটা বাবে দেখি বাবে মুছ না বাপ কি জানি কি শালি শালি জুন্ড মুছ না বাদ দি শালি বারে 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 একবার না পারবে দেখো যত বার ওই শাহজাদা বাচ্চা গাবল লাজি গয়া না লাম তোর বাপের নাম শাহজাদা না বাবা আইনা আইনা মস্ত বড় চাচা আমি লিয়ে দিই দিই শাহজাদা আমি লিয়ে দিই তো চল করা যাই আমি তো একটা সাজ্জা রাতি করে চালা তুমি কি শুরু করছো না দেখো এই এই শুনলাম তো কারণ নাম নিয়ে ভেঙ্গানি মানে শাহজাদা কি কারণ নাম নিয়ে ভেঙ্গানি মানে আচ্ছা, মরা ভাই শোন আজকে কালকে কি দিয়েছিলাম জানোস কালকে এই মায়া হলো এমন একটা রোগ যে 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 কি চিন্তা লাগছে এই যে লাম তাই আমার কি দেখছে জানোস ই মায়াবতী দেখাও আমি মায়াবতী কে করবো আরে স্টুডা কালকে পরে খেলা না বলা আমি লাগাইছি তো দেখতে দেখো পরিষ্কার কই দিবা পরিষ্কার ও এটা তো বুঝলাম আমি জিজ্ঞেস স্যার লামে বাড়ি কেন তুমি সময় লাগে দিবা স্যার শুনেন আর লামের বাপাই সই তাড়াতাড়ি দিন। ছাড়লাম আমি বাপের যে আগুন দেখতাম তুমি আপনে কে গলে দা আর ইমান বলে কি আপনে কে গলে দা লাখ লাখ কে আমনে দা আইলে কে স্যার দোষ কেওড়াই আমি লাখ লাখ কে 5 লাখ কে দে আইলে চল কইরেন তোর সেরকম করে মাইসের বোর্ড দাতে হয়েছে আমার হাতে যেমন আমার আমরা গায়
কি করবি তুই এই হারাম তোর তো শিখে রাখবি তোর উস্তাদ দেখাই পারো তোমার টাকা তো শিখিয়ে নেবে কি যে করবো আমি জানি না। না নে তোর যাইলে গিফট করো যা লক্ষা পাইছে সব দিয়ে দে এবার আমি গিফট আমার ভাগ্য দেখ সব দিয়ে দে তো পরে তো চাল কিনে থাকবো না কি গরম গরম হয়েছে আমি না গরম আর কারণ হচ্ছে তুমি আমার হতো দেখো না আর কাছাড়া হইছে গিয়ে একদিন চালও নাই দেন বলা চাল নাই যারো আছে একটু দিছেন নাই দাও ভাই দাও সাড়ে চার সারা আছে সারাই দিই বাবা সারাই ভালো আছে আগে চাল দেন চাল